প্রথম করিন্থে 13:3 আর যথা সর্বস্ব যদি দরিদ্র দিগকে খাওয়াইয়া দিই এবং পোড়াইবার জন্য যদি আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তাহলে কি লেখা আছে, তাহলে আমার কিছুই লাভ নাই। আর এখানে যে কথাটা বলা, এর থেকে বড় দান আমরা আর কিছু করতে পারি না। তার কারণ যা কিছু আছে সকল কিছু দরিদ্রদেরকে দিয়ে দিয়েছি। আর এখানে দরিদ্রদের কথা বলা হচ্ছে, তো এটাকে ভাবুন আমি মণ্ডলীকে দিচ্ছেন বা যারা প্রভুর কাজে লিপ্ত আছে তাদেরকে দিচ্ছেন। কি দিচ্ছেন? আপনার সকল কিছু দিচ্ছেন, এমনকি পোড়ানোর জন্য আপনার দেহটাকেও দিয়ে দিচ্ছেন। কিন্তু তারপরে বলা হচ্ছে ওই দেওয়াটা কোনো মূল্য নেই যদি তার মধ্যে প্রেম না থাকে। তার মানে আমরা যখন দিচ্ছি সেখানে আত্মধার্মিকতা বা অহংকার থাকবে না, তার পরিবর্তে যেটা থাকা উচিত সেটা কি থাকা উচিত, সেটা হচ্ছে প্রেম থাকা উচিত। আর এর সব থেকে ভালো যেটা আমি উদাহরণ পাই, যে যখন আমরা প্রেমের সঙ্গে দিই, এই প্রেমের সঙ্গে দেওয়ার মানেটা কি সেটা প্রভু যিশু আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়েছেন। সেটা মতি তার 6:3 তিনি বলেছেন যে যখন তোমরা দাও, তোমরা কপটীদের না হইও না, ঢাকঢোল বাজিয়ে কাউকে কিছু দিতে যেও না। তোমরা কিভাবে দাও? তোমার ডান হাত কি করছে, তোমার বাঁ হাতকে জানতে দিও না। এই কথাটা বলার পেছনে বিশাল বড় কারণ ছিল, যেটা করোনা আমাদেরকে বুঝিয়েছিল যে কেন প্রভু যিশু এই কথাটা বলেছিলেন। আর সেই জন্য যখন আমরা প্রেমের সহকারে দিচ্ছি, মণ্ডলীকে দিচ্ছি বা অন্য কাউকে দিচ্ছি যারা প্রভুর কাজে আছে, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার দেওয়া, আমার দেওয়াটার পিছনে এই 4টে জিনিস থাকার অত্যন্ত দরকার আছে। 4টে জিনিস কি? প্রথম, যাকে দিচ্ছেন বা যে মণ্ডলীকে দিচ্ছেন তার আত্মসম্মানকে আপনি ক্ষুণ্ণ তো করছেন না। বুঝতে পারছেন কি বলতে চাইছে? আত্মসম্মান বোধ মানে কি? সেলফ এস্টিম। প্রত্যেক মানুষের মধ্যে একটা আত্মসম্মান বোধ আছে, মর্যাদা বোধ আছে। আর যখন আপনি দিচ্ছেন, আপনাকে আমাকে মাথায় রাখতে হবে যে সেই মানুষটার আত্মসম্মান বোধকে আপনি ক্ষুণ্ণ তো করছেন না। তার কারণ সেই মানুষটা একই প্রতিমূর্তিতে তৈরি যার প্রতিমূর্তিতে আপনিও তৈরি। হতে পারে তার কাছে অর্থ নেই, হতে পারে সে গরিব, কিন্তু প্রতিমূর্তি তার মধ্যে একই আছে। আপনার মধ্যে যতটা আত্মমর্যাদা বোধ আছে তার মধ্যে ততটাই আত্মমর্যাদা বোধ আছে। হতে পারে তার জামা ছেঁড়া, হতে পারে তার হাওয়াই চপ্পল, কিন্তু আত্মমর্যাদা বোধ দুজনের লেভেল কিন্তু একই ঈশ্বরের দৃষ্টিতে। আর সেই জন্য আপনি যখন দিচ্ছেন, প্রথম মাথায় রাখতে হবে তার আত্মসম্মানতা আঘাত তো করছেন না। দ্বিতীয় যেটা হচ্ছে, যখন আপনি দিচ্ছেন, ওই দেওয়ার মাধ্যমে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, ওই পরিস্থিতিটা সেই ব্যক্তির কাছে অসহনীয় তো হচ্ছে না। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? হঠাৎ দুম করে আমি 5,000 টাকা নিলাম, আর তারপরে মণ্ডলী কোনো একজনকে সবার সামনে, ভাই তোমার বুঝতে পারছি তোমার খুব অসুবিধার মধ্যে চলছে, এ নাও 5,000 টাকা তোমাকে দিচ্ছি যাতে তোমার সংসারটা চলে। কেমন লাগবে সেই ব্যক্তিটার? আর সেই জন্য আমরা যখন দিই আমাদেরকে অত্যন্ত সেন্সিটিভ হতে পারে। সেই জন্য প্রভু যীশু বলে যে তোমার ডান হাত কী করছে, তোমার বাঁ হাতকে যেন জানতে দিও না। 3 নম্বর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন আপনি কাউকে দিচ্ছেন, আপনি সেই দেওয়ার মাধ্যমে সেই মানুষটাকে তার চোখে নিচু তো করে দিচ্ছেন না। বুঝতে পারছেন আমি কী বলছি? যাকে দিচ্ছেন সেই মানুষটাকে তার দৃষ্টিতে নিশ্চিত করে দিচ্ছেন না। তার মানে হচ্ছে যেটাকে আমরা চলতি ভাষায় বলি হীনমন্যতার মধ্যে তাকে ফেলে দেওয়া। হীনমন্যতার মধ্যে ফেলে দেওয়া মানে এই ব্যক্তি যদি আমাকে সাহায্য না করে তাহলে আমার সংসার চলবে না। আর ওটা কখন হয়? যখন আপনি কোন মানসিকতা নিয়ে দিচ্ছেন তার উপরে নির্ভর করে। আর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ বিষয় আছে। আর 4 নম্বরটা কী আছে? 4 নম্বরটা হচ্ছে এইটা, যখন আপনি দিচ্ছেন আপনি নিজেকে তার কাছে প্রভু হিসাবে তো উপস্থাপন করছেন না। মানে আমি দিচ্ছি কাউকে, আমি হচ্ছে তোমার প্রভু, আমি যদি তোমাকে না দিই তোমার হাঁড়ি চলবে না, এইরকম মানসিকতা নিয়ে তো আমরা দিচ্ছি না। আর সেই জন্য আমার ডান হাত কী করছে যেন কখনও আমরা আমাদের বাঁ হাতকে যেন জানতে না দিই যে কী করছে। আর আমি ক্যানিং লোকালে সবসময় যাতায়াত করি, আর ক্যানিং লোকালে আমার একটা ট্রেন আছে যে আমাকে আমার প্রচারে অনেক খোরাক আমাকে দিয়ে দেয়, যে প্রচারে যেগুলো আমি ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে, এটা গত সপ্তাহের ঘটনা। ক্যানিং লোকালে আপনারা যদি যাতায়াত করেন দেখবেন ওখানে একটা ভিখারি আছে, চোখে অন্ধ, দেখতে পারেন না, কিন্তু খুব সুন্দর গলায় গান করে। আর তার এই হাতের মধ্যে একটা লাঠি ঝোলানো থাকে, আর বাঁদিকে একটা ব্যাগ থাকে, আর হাতে একটা ঝুনঝুনি থাকে, ছোট্ট একটা ঝুনঝুনি থাকে। আর ওই ঝুনঝুনিটা বাজে, খুব সুন্দর দারুণ দারুণ গান করে, দারুণ গলা লোকটা। আর উনি প্রত্যেক দিন ওই ট্রেনের মধ্যে থাকে। তো গত সপ্তাহের ঘটনা, আমরা বসে আছি আর ক্যানিং লোকাল খুব ভিড় হয়। তো ওই ভদ্রলোক গান গাইতে গাইতে সামনে দিয়ে চলে গেলেন, আর আমার উল্টো দিকে একটা মহিলা বসে আছে। তো যখন গান গাইতে গাইতে চলে গেলেন, ঠেলা মারতে মারতে অনেকটা দূরে চলে গেলেন। তো যখন চলে গেলেন, আমাদের সামনে দিয়ে গেলেন, তখন ওই মহিলার কিছু মনে হলো না, যে একটু দূরে চলে গেলেন। তারপরে ওই মহিলা জোরে চেঁচাচ্ছে, ও ভাই এইদিকে আসো, মানে ওই যে গান গাইছে তাকে, আর তুমি এইদিকে আসো, তোমার কি পয়সা করে দরকার নেই, আমি তোমাকে পয়সা দেওয়ার জন্য ডাকছি। মানে কয়েক সেকেন্ডের মধ্যে এতগুলো ডায়লগ বলে ফেললো, তোমাকে পয়সা দেওয়ার জন্য ডাকছি, তুমি ভিক্ষা করছো, তোমাকে ভিক্ষা দিতে যে তুমি আসো এইদিকে। ও বলছে হ্যাঁ আমি আসছি, সেটা অন্ধ লোক। তারপরে আসলো, আর যখন এই কথাটা বলছে, এতগুলো যখন ডায়লগ দিচ্ছে, রেলে আরও যারা কম্পার্টমেন্ট আছে সবার চোখ ওই মহিলার দিকে। আর আমরা মনে মনে ভাবছিলাম এই মহিলা হয়তো আজকে তাকে এতটাই ভিক্ষা দেবে যে আজকে একার ভিক্ষা করার দরকার নেই, ট্রেন থেকে নেবে হয়তো বাড়ি চলে যাবে। কেন তার ডাকার ভঙ্গিটা এরকমই ছিল, এত সুন্দরভাবে ডাকছে যে কী না বিশাল বড় কাজ করবে। আর তারপরে ভিখারিটা অন্ধটা আসলো, আর যখন আসলেন আপনারা অবাক হয়ে যাবেন, ব্যাগ থেকে 1 টাকা বের করে তার হাতে ধরিয়ে দিল। মনে ওই মহিলার কপাল ভালো ছিল, লোকটা অন্ধ, যদি চোখ ভালো থাকতো 1 টাকা ওই মহিলার হাতে আবার রিটার্ন করে দিত। তার কারণ হচ্ছে আমরা যখন দিই
আমরা যারা বিশ্বাসী আমরা কিভাবে দিচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দিচ্ছেন কি না দিচ্ছেন ওটা পরের কথা, কিন্তু যদি দিচ্ছেন একটু সচেতন হয়ে যান। তার কারণটা কি? তার কারণ আপনি যাকে দিচ্ছেন বা যেই মণ্ডলীতে দিচ্ছেন সে বা সেই মণ্ডলী সে ঈশ্বরের প্রতিমূর্তিতে গড়া। আর সেই জন্য আমরা যেন কারোর আত্মসম্মানে যেন আঘাত না দিই, কোনো অপমানজনক পরিস্থিতি যেন তাকে তৈরি না করি, তার চোখে যেন তাকে নিচু না করে দিই। আর 4 নম্বর হচ্ছে তার সামনে আমি নিজেকে যেন প্রভু বলে উপস্থাপন যেন না করি। বরঞ্চ আমাদের উল্টোটা করণীয় আছে। উল্টোটা কি? যত আপনি দেবেন সেই মানুষটার কাছে তত আর নিজেকে নম্র করুন। কেন? যাতে সেই মানুষটা কখনো না ভাবে যে আপনি তার প্রভু আছেন। আর এটা হচ্ছে প্রকৃত দেওয়া, বাইবেলের দেওয়া, সেটাই বলা হয়। সেই জন্য প্রভু যিশু বলেছেন ডানা কী করছে বাঁহাতকে জানতে দেবেন। আর এটা করোনার সময় আমরা খুব ভালোভাবে জানতে পেরেছিলাম, আর আমি খুব ভালোভাবে উপলব্ধি করছি। তার কারণ হচ্ছে করোনার সময় আমি বাইক নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমি রেশন ডিস্ট্রিবিউট করতাম। আর সেখানে দেখেছি যে খ্রিস্টান যে সংস্থাগুলো আছে, অনেক নামি দামি সংস্থা, আপনারা প্রত্যেকটা সংস্থার নাম যদি আমি বলি আপনারা সবাইকে জানেন, কিন্তু আমি নাম বলছি না। আর তারা যখন দিচ্ছিল, দরজা যখন নক করা হচ্ছে, দরজা খোলার আগে 10-12টা ক্যামেরা অলরেডি রেডি করা আছে, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা। তার কারণটা কি? তার কারণ আমি বিশাল বড় পাদ্রী আছি, বিশাল বড় নেতা আছি, আমি এখন দান দিতে যাচ্ছি, আমি যে দানটা দিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে ফটো ক্লিক করা হচ্ছে। আর তারপরে সন্ধ্যেবেলা বসে আমরা সোশ্যাল মিডিয়াতে ওগুলো পোস্ট করছি। কি মহান আমি কাজ করলাম। আমি বুঝি না যে যখন আমরা বাইবেল পড়ি প্রভু যিশু বলেছেন তোমার ডানাত কী করছে বাঁহাতকে জানতে দিও না, আমরা খ্রিস্টান হয়ে কী করে এটা করি। আমি ওই সময় যখন প্রতিবাদ করেছিলাম আমাকে উল্টে অনেকে প্রতিবাদ করেছিল যে যদি আমরা এটা না করি তাহলে বিদেশ থেকে পয়সা কী করে আসবে। আর এটা হচ্ছে আমরা বিশ্বাসীদের জীবন বলছি, আমি বাইরের লোকের কথা বলছি না, আমাদের জীবনের কথা বলছি। আর সেই জন্য আমি যখন দিচ্ছি আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের দেওয়াটা যেন ভালোবাসার সঙ্গে হয়। আপনি যদি আপনার সমগ্র শরীরকেও দিয়ে দেন, আপনার ব্যাংক ব্যালেন্স যদি সকল কিছু দিয়ে দেন, কিন্তু সেখানে যদি প্রেম না থাকে তাহলে দেওয়াটা পুরোপুরি বেকার হলো। আর সেই জন্য প্রেমের সহকারে যেন আমরা দিই।